সন্ধ্যা বন্ধুরা, এই বলেই আজকে ব্লগটা স্টার্ট করছি। বেশ অনেক দিন পরেই আবার বাইরে ব্লগ করতে যাচ্ছি, তো ফুড ব্লগ এটা অবশ্যই। তো চলো আগে দেখে নিই আমরা কোথায় যাচ্ছি বা না যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদেরই একদমই বাড়ির কাছেই বলতে গেলে একটা ফুড শপ ওপেন হয়েছে, তো সেখানেই যাব। তো সেখানে কি কি আছে, কি কি প্রাইজিং বা কি কি আইটেমস রাখছে সবটাই শেয়ার করব তোমাদের সাথে, আর সেখানকার অ্যাম্বিয়েন্সও সাথে সবটাই থাকছে এই পুরো ব্লগটায়। তো ব্লগটা একদম লাস্ট অবধি দেখো, তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমরা বেরিয়ে গেছি, এখানে ডোরটা নীল জাস্ট লক করছে, আর এদিকে বলতে বলতে লিফটও চলে এসছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। সামনেই আর দুদিন পরেই রথ, তাই জন্যই আর কি সমস্ত তোড়জোড় হচ্ছে, আর এখানটা পুরো জ্যাম হয়ে রয়েছে সামনেটা টোটো অটোর, আর এখানে মানুষের ভিড়ও লেগেই থাকে অনবরত। আর যেহেতু সামনে রথ, তাই জন্যই আর কি আরও তোড়জোড় চলছে এখানে। আর ওই দূরে দেখতে পাচ্ছ মাহেশের রথ দাঁড়িয়ে ঠিক ডান দিক করে, আর দুদিন পরেই জাস্ট রথযাত্রা। তো তাই, আর এখানে দেখো মেলা প্রায় বসে গেছে, এখানে ভেতরে কাজবাজ চলছে। আমি ঘুরিয়ে দেখাবো একটু মেলার দিকটা একটু পরে, সেটা আগে এই ব্লগটা কমপ্লিট করে নিই। তো এটা দেখো মোমো চিত্তে বলে, মোমো চিত্তে অ্যাকচুয়ালি নামটা, তো মোমো চিত্তে বলে এই দোকানটা ওপেন হয়েছে। তো আমরা ওপেনিং ডেটেই গিয়েছিলাম যেহেতু, তো এখানে গিয়ে দেখলাম যে ওদের মানে ওনাদের আর কি যে সব আর কি যাদের শপ তাদের বাড়ির লোকরা তখনও এসে উপস্থিত হয়নি, তাই এই শপের উদ্বোধন হয়নি, ফিতেটা কাটা হয়নি। জাস্ট কাস্টমাররা ওয়েট করছে বাইরে। এই ছোট্ট জায়গাটা দেখছো, এখানে ওয়েটিং জোন আর কি, ওয়েটিং এরিয়া। সামনেই রথ, তাই জন্য দেখো এখানে ছোট ছোট কিন্তু রথও বিক্রি হচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল। আর সন্ধেবেলা এই অ্যাম্বিয়েন্সটা দেখতে কিন্তু ভালো লাগছিল, চারিদিকটা আলোতে বেশ সেজে উঠেছিল এই ছোট্ট ফুড শপটা। তো চলো ভেতরে যাই। আমরা কিন্তু 10 মিনিট ঘুরেই এসছিলাম, কারণ কি তখনও এর আগে যখন দেখালাম তোমাদের ভিডিও ক্লিপটা, তখনও কিন্তু উদ্বোধন হয়নি দোকানটা, তাই আর কি আমরা 10 মিনিট ঘুরে এসেছিলাম। এসে দেখলাম দোকানটা ওপেন হয়ে গেছে, তো তাই আর কি ভেতরটা চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। এই কাউন্টারে গিয়ে দেখলাম বেশ ভিড় রয়েছে, তো কিছুক্ষণ আবার ভেতরে গিয়ে ওয়েট করলাম, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ততক্ষণে দেখাই। চলো ভেতরে দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই ম্যাক্সিমামটাই ভর্তি হয়ে গেছে টেবিলগুলো যেগুলো। তো এখানে ছোট্টখাট্টোর মধ্যে ছিমছাম অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ঠিক একদম মিত্তাল ইলেকট্রনিক্সের পাশেই। আচ্ছা, তোমাদের অ্যাড্রেসটা একটু প্রপারভাবে বুঝিয়ে দিই। অ্যাড্রেসটা হলো, তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে শ্রীরামপুর স্টেশনে নেমে কিন্তু এর একদম কাছেই। তোমরা যদি বলো মিত্তাল ইলেকট্রনিক্স, তো সেখানে নামিয়ে দিলেই তোমরা একদম দেখবে মিত্তাল ইলেকট্রনিক্সের পাশেই এই ছোট্ট স্টলটা। আর এই হলো প্রাইস চার্টটা, তোমরা একটু পজ করে দেখে নিও প্রাইস চার্টটা। আর এখানে সিটিং এরিয়া মোটামুটি রয়েছে, বেশ অনেকগুলোই সিটিং এরিয়া রয়েছে দেখলাম। এখানে এই হলো প্রাইস চার্টটা দেখতে পাচ্ছ। তো আমার কিন্তু প্রাইস চার্টটা দেখে যা মনে হলো, একটু জিনিসগুলো একটু কস্টলি বলতে গেলে। তো যাই হোক, এক একটা দোকানে এক এক রকম প্রাইসিং থাকতেই পারে, সেটা ওনাদের ব্যাপার। তো আমরা এখানে স্টিম মোমো অর্ডার দিয়েছিলাম, স্টিম মোমো এসে গেছে। আর ভিতরের এই স্টাফিংটা দেখো, একদম চিকেন ঠাসা স্টাফিং, আর বাইরের কোটিংটা কিন্তু একদম পাতলা কোটিং, মানে মোটা কোনো ভাব নেই, আর সুন্দর বেশ সফট রয়েছে। আর এখানে যে মোমোর সাথে যে চাটনিটা দিয়েছে, সে চাটনিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, একটু মিষ্টি টক, বেশ ভালোই লাগছিল খেতে। চাটনিটা একটু অন্যরকম, চাটনিটারও টেস্ট আছে বেশ সুন্দর। কিন্তু এর সাথে কিন্তু স্যুপ দেয় না, মানে এখানের মোমোতে নাকি স্যুপ দেয় না, তো এটাই জাস্ট একটু ডিসঅ্যাপয়েন্টেড এই আর কি। আর ওনারা কিন্তু এরকম হ্যান্ডবিল দিয়ে দেবে, যদি তোমরা পার্সেল নাও তার সাথে এরকম হ্যান্ডবিল দিয়ে দেবে একটা পার্সেলের সাথে। তো এই হলো দেখে নিলে এই পার্সেল বক্সটা এটা। তো পার্সেলেও কিন্তু নেওয়া হয়েছিল তোমার স্টিম মোমো, আর পার্সেলটা কিন্তু আমরা যদিও করিনি, তো আমাদেরই একজন বন্ধু নিল তো পার্সেলটা, তাই আর কি পার্সেলটা নেওয়া আর দেখানোর জন্য, পার্সেলটা ভিডিওতে দেখানোর জন্য, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম পার্সেলের। তোমরা স্টেশনে হয়ে এলে কিন্তু টোটো অটো করে এসো, কারণ টোটো অটো এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে।
আর সোজাসুজি দেখছো ঢুকেই যে এই সামনের দরজাটা, ওটা কিন্তু ছোট্টখাট্টো কিচেন বলতে গেলে। আর ওই কিচেন সেট আপটা পেছনে, আর সামনে এই যে দেখতে পাচ্ছ সিটিং এরিয়াটা বেশ অনেকটা জায়গা জুড়েই রয়েছে। আর ছোট এরিয়ার মধ্যেই বেশ সুন্দর করে সাজানো গোছানো ভেতরটা। আর বাইরে এই যে দেখছো বসে ওয়েটিং এরিয়া বলতে পারো বা ওয়েটিং জোন যাই হোক, তো তোমরা বসে ওয়েট করতে পারো বাইরে, বা বাইরে বসেও খেতে পারো, সে ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমরা একটা স্টিম মোমোই নিয়েছিলাম, তো সেখান দিয়ে আমরা দুজনে শেয়ার করে খেলাম সন্ধেবেলা টিফিন আর কি। তো বুঝতেই পারছো সেরকম লাইটভাবেই খেলাম, কারণ বাড়িতে এসে আবার রান্না করতে হবে, খেতেও হবে, তো তাই আর কি খেলাম না অত হেভি কিছু। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম, কারণ কি এবার বাড়ির দিকে এগাবো। তার আগে তোমাদের বলেছিলাম যে মেলার দিকটা একটু ঘুরে দেখাবো কীরকম কী প্রস্তুতি চলছে মেলার ভেতরটা, যদিও একটু অন্ধকার টাইপের, কারণ কি পুরোটা কমপ্লিট হয়নি, তা বুঝতে পারছো, তাই আর কি ফ্ল্যাশম্যানে যেটুকুনি তোলা যায়। এই দিকটা আলো থাকলেও পেছন দিকটা কিন্তু অনেকটাই অন্ধকার আর কি। সব দেখতে পাচ্ছ এখানে দোকানে সমস্ত দোকানিরা আর কি জিনিসগুলো গোছাচ্ছে এক এক করে, কারণ হাতে মাত্র আর 2 দিন, মাঝে খালি একটা দিন, তো তাই আর কি সেই মতন তাই গোছগাছ করছে এখানে। আর দোকানের সমস্ত কিছু সেট আপ ওরা রেডি করছেন বাকি যারা দেখলাম, তো তাই আর কি একটুখানি এক ঝলক তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কারণ বুঝতেই পারছো রথ সামনে, তাই বিশাল তোড়জোড় করে প্রস্তুতি চলছে এখানেও। তো চলো এখানে তো দেখেই নিলে, আর আমাদের মন্দির তো সামনেই, সেখানে ভক্তদের আনাগোনা সারাদিন ধরে লেগেই আছে, আজকে ঠাকুরের নবযৌবন, তাই আর কি। তো চলো এবার বাড়ির দিকে আস্তে আস্তে করে এগানো যাক। ঘুরিয়ে তো দেখালাম তোমাদের মেলার কীরকম কী প্রস্তুতি চলছে। আর এদিকে কিন্তু বাড়িতে আমি ওকে গিয়ে বলেছিলাম যে বন্ধুটাকে, যে তুই কিন্তু যে মোমোটা পার্সেল নিয়ে গেলি সেটা অবশ্যই একটা ভিডিও ক্লিপ করে পাঠাস। তো সেই আর কি ভিডিও ক্লিপ করে পাঠিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 6 পিস মোমো দিয়ে দিয়েছে এখানে, আর সাথে কিন্তু চাটনি। 6 পিস মোমোর দাম এখানে 89 রুপিস করে নিয়েছে, বাট স্যুপ ওনারা দেন না, তাই আর কি স্যুপ দেয়নি। তো এই ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। তো আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের আরও নতুন নতুন ব্লগ আরও দেব। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, এটুকুনি। তো চলো আজকের মতো টাটা, এন্ড করছি।